বিশ্ব রাজনীতিতে গতকাল ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতির শোবার ঘরে হানা দিল ভিনদেশী সেনাবাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন স্পেশাল ফোর্স তুলে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প দম্ভের সাথে ছবি প্রকাশ করে জানিয়ে দিলেন, মাদুরো এখন মার্কিন যুদ্ধজাহাজের কয়েদি। কিন্তু প্রশ্ন হল, আমেরিকা কেন এমনটা করল? কেন তারা হাজার মাইল দূরের একটি স্বাধীন দেশ দখল করতে চায়? আজ আমরা জানব সেই নগ্ন সত্য। ভেনেজুয়েলা কোনো সাধারণ দেশ নয়। 1811 সালে স্প্যানিশদের গোলামি ভেঙে দক্ষিণ আমেরিকায় স্বাধীনতার সূর্য এনেছিল এই জাতি। এই দেশটিতে রয়েছে অঢেল সম্পদ। বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে। আর ইতিহাসের শিক্ষা হল, যেখানে সম্পদ সেখানেই আমেরিকার লোলুপ দৃষ্টি। আমেরিকা ও ভেনেজুয়েলার শত্রুতা একদিনের নয়। সমস্যাটা গণতন্ত্র নিয়ে নয়, সমস্যাটা তেল নিয়ে। হুগো চাভেজ থেকে শুরু করে নিকোলাস মাদুরো, তারা চেয়েছিলেন দেশের তেল সম্পদ দেশের মানুষের কাজেই লাগুক, আমেরিকার কর্পোরেট কোম্পানির পকেটে না যাক। এটাই ছিল তাদের অপরাধ। আমেরিকা বছরের পর বছর অবরোধ দিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে, কিন্তু মাদুরোকে নত করতে পারেনি। আর যখন ষড়যন্ত্রে কাজ হলো না, তখন আমেরিকা বেছে নিল সরাসরি দস্যুতার পথ। গতকাল রাতে কারাকাসে যা ঘটল তা সভ্য বিশ্বের মুখে চপেটাঘাত। মার্কিন কমান্ডোরা ভেনেজুয়েলার মাটিতে নেমে প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে গেল। এটা কোনো গ্রেফতার ছিল না, এটা ছিল স্পষ্ট অপহরণ। ট্রাম্পের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে একটি দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধান আজ বিদেশি জাহাজে বন্দী। আমেরিকা ঘোষণা দিয়েছে তারা এখন ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ রাগ ঢাক না রেখেই তারা জানিয়ে দিল, জোর যার মুল্লুক তার। সবচেয়ে তামাশা হলো, এই আমেরিকাই সারা বিশ্বকে গণতন্ত্রের পাঠ শেখায়। তারা বলে তারা শান্তি রক্ষক, অথচ তাদের স্বার্থের বাতিল্লায় আঘাত লাগলে তারা হয়ে ওঠে সবচেয়ে বড় আগ্রাসী শক্তি। তারা ইরাক ধ্বংস করেছে মিথ্যে অজুহাতে, লিবিয়াকে শেষ করেছে, আর আজ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব কেড়ে নিল। তারা মুখে বলে জনগণের কথা, কিন্তু বাস্তবে তারা চায় অনুগত দাস। নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া শুধু ভেনেজুয়েলার পতন নয়, এটা বিশ্বের প্রতিটি স্বাধীনচেতা দেশের জন্য এক ভয়ঙ্কর বার্তা। আমেরিকা বুঝিয়ে দিল, তাদের স্বার্থের বাইরে গেলে কোনো দেশের প্রেসিডেন্টও নিরাপদ নন। আজ ভেনেজুয়েলা আক্রান্ত, কাল হয়তো অন্য কেউ। তথাকথিত গণতন্ত্রের মুখোশ খুলে বেরিয়ে এসেছে সাম্রাজ্যবাদের কদর্য চেহারা। ইতিহাস সাক্ষী থাকবে একবিংশ শতাব্দীতেও কিভাবে গায়ের জোরে একটি স্বাধীন দেশকে কলোনি বানানো হলো।